জিল্লু মালদে। কেমন লেগেছে বরবাদ? অসাধারণ। কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি আপনার ভালো লেগেছে? সাকিবের অ্যাক্টিং গুলো অনেক ইমপ্রুভ হয়েছিল, যেটা সাকিব আরো আগে ডিজার্ভ করতো। বিগত যে পরিচালক গুলা ছিল তাদের থেকে সাকিব আরো বেটার কিছু ডিজার্ভ করতো, বাট রিসেন্ট সে যেগুলো আসতেছে এগুলোর মধ্যে আই থিঙ্ক সে আরো ভালো করবে সামনে। সাকিব ভাই অ্যাগ্রেসিভ লুকগুলো কেমন ছিল? খুবই সুন্দর, অসাধারণ ছিল। সাকিব ভাই লুক, আপনার ড্রেস আপ, গেট আপ, এই জিনিসগুলো মানে একটু আলাদা মনে হয়েছে বিগত মুভিগুলো থেকে? অনেক আলাদা, অনেক আলাদা। আমি প্রথমে তুফান মুভি দেখে ওর ফ্যান হয়ে যাই, দেন আমার কাছে মনে হচ্ছিল যে তুফানের চাইতে বরবাদ অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক 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 বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এবং আরো কিছু প্রশ্ন আছে। এবং আমরা তো জানি যে বাংলাদেশের কোনো হিরোইন কিন্তু ইদানিং সময় তার সাথে অভিনয় করছে না, করছে কলকাতা থেকে ইদিকা পাল। ওই ইদিকা পালের অভিনয় কেমন ছিল? ইদিকা পালের অভিনয় খুব ভালো ছিল, বাট আমি মনে করি সাকিব খানের সাথে আরো বেশি কিছু কেমিস্ট্রিটা ভালো লাগে, এরকম কেউ হলে আরেকটু জমে উঠতো। আচ্ছা, যেহেতু মনে হচ্ছে অন্য কেউ হলে ভালো হতো, তাহলে কি বাংলাদেশ থেকে কেউ হলে ভালো হতো না ওপার বাংলারই কেউ থাকে? ওপার বাংলা। বাংলাদেশের কাউকে কি আপনার মনে হচ্ছে না সাকিব খানের সাথে এখন সময় এই সময় মুভি করা উচিত? আই থিঙ্ক না। কেন? সিক্রেট। আচ্ছা, কে হলে ভালো হতো? বলিউড? নো কমেন্ট। বলিউড হলে ভালো হতো, বলিউড অথবা পছন্দের একটা নো রাইট নাও। আচ্ছা, আপনি বরবাদ মুভির যদি কমন দিয়ে একটা ডায়লগ দিয়ে শেষ করছেন। অনেকগুলো ডায়লগ আছে ভাইরাল। জিল্লু মালদে। তাহলে আমি গেলাম, বল দিয়ে আমি সব গেলাম। আলাদা একটা ক্যারেক্টার খুঁজে গেছে। হ্যাঁ হ্যাঁ।